দর্শক, চলে এসেছি বরিশাল শহরের বগুড়া রোডে এবং বগুড়া রোডে কিন্তু ড্রেনেজ ব্যবস্থা উন্নতকরণ কাজ চলছে এবং এই সংস্কার কাজ কিন্তু বগুড়া রোডের অক্সফোর্ড মিশনের সামনে থেকে এবং নতুন বাজার সংলগ্ন বগুড়া রোড থেকে কাজ চলছে এবং দ্রুত গতিতে কিন্তু ড্রেন নির্মাণ করা হচ্ছে। আপনারা জানেন যে বরিশাল শহরের বগুড়া রোডে কিন্তু প্রত্যেক বছর বর্ষার মৌসুমে প্রচুর জলাবদ্ধতা হয়, রাস্তা কিন্তু পানিতে থই থই করে। সেই দুর্ভোগ থেকে নগরবাসীকে মুক্তি প্রদানের জন্য কিন্তু বরিশাল সিটি কর্পোরেশন বরিশালের বগুড়া রোডে কিন্তু বড় বড় ড্রেন নির্মাণ করছে। আপনারা দেখতে পাচ্ছেন অক্সফোর্ড মিশন হাই স্কুলের ঠিক সামনের সড়কের অবস্থা ড্রেন নির্মাণ হয়ে গেছে এবং এর উপরে স্ল্যাব বসানো এখনও বাকি এবং পুরোটা সড়ক কিন্তু এক্সকাভেটর দিয়ে কেটে বড় বড় ড্রেন নির্মাণ করা হচ্ছে এবং কনস্ট্রাকশনের কাজ চলছে। আমরা সেই দৃশ্যই আপনাদেরকে লাইভ অ্যান্ড এক্সক্লুসিভ দেখাবো, তাই আশা করি ভিডিওটি আপনারা পুরোটা সময় দেখবেন। এবং আমরা বগুড়া রোডের এ প্রান্ত থেকে ও প্রান্ত ঘুরে বেরিয়েছি এবং আপনাদের সামনে লাইভ অ্যান্ড এক্সক্লুসিভ দৃশ্য তুলে ধরছি। আপনারা দেখুন, আমরা বরিশাল সদর রোড থেকে বগুড়া রোডে প্রবেশ করছি এবং এই সদর রোড থেকে সোনালী ব্যাংক কর্পোরেট শাখার সামনে থেকে বগুড়া রোড শুরু হয়ে একেবারে নতুন বাজার বগুড়া রোড পুলিশ ফাঁড়ি পর্যন্ত কিন্তু এই সড়কটি বিস্তৃত এবং এই সড়কের পাশে ড্রেন রয়েছে, কিন্তু তারপরও এই ড্রেন কিন্তু অপ্রতুল, কারণ এগুলো অধিকাংশই কিন্তু পলি পরে ভরাট হয়ে গেছে এবং ড্রেনের প্রশস্ততা কিন্তু অল্প। সেই জন্য কিন্তু এই রাস্তায় প্রত্যেক বছর প্রচুর জলাবদ্ধতা হয় এবং বিশেষত অক্সফোর্ড মিশনের সামনে, মুন্সি গ্যারেজের সামনে এবং শীতলাখোলার মোড় পুরো সড়ক কিন্তু একেবারে বর্ষার মৌসুমে পানিতে সয়লাভ হয়ে থাকে। সেই কষ্ট লাঘবের জন্য বরিশাল সিটি কর্পোরেশন উদ্যোগ গ্রহণ করছে। আমরা সেই দৃশ্যই আপনাদের সামনে তুলে ধরব। বরিশালের দুর্ভোগ দুর্দশা এবং বিভিন্ন ধরনের উন্নয়নমূলক কাজ সব কিছুই কিন্তু আমরা এই চ্যানেলে আপনাদের সামনে তুলে ধরি। আপনারা চাইলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং পাশের বেল আইকনটি ক্লিক করতে পারেন, যাতে নতুন ভিডিও আসার সাথে সাথেই আপনারা নোটিফিকেশন পান। আপনাদেরকে আমরা পর্যায়ক্রমে বরিশালের সকল দর্শনীয় স্থান এবং বরিশালের সকল সড়ক ঘুরিয়ে দেখাবো। বরিশাল শহর নিয়ে আমাদের এই চ্যানেলে অসংখ্য ভিডিও রয়েছে। বরিশালের প্রধান সড়ক, দর্শনীয় স্থান, দর্শনীয় পার্ক সব কিছুই কিন্তু আমরা পর্যায়ক্রমে আপনাদেরকে ঘুরিয়ে দেখিয়েছি। তারই ধারাবাহিকতায় আজকে আমরা বরিশালের বগুড়া রোড আপনাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি। দর্শক, আমরা চলে এসেছি অপশনিনের মোড়ে এবং এই অপশনিনের মোড় এখানেও কিন্তু বর্ষার মৌসুমে প্রচুর পানি জমে থাকে, যদিও পাশে কিন্তু ছোট ড্রেন রয়েছে, কিন্তু ড্রেনটি কিন্তু অপ্রতুল। এখন এই থেকে শুরু হচ্ছে সেই নতুন ড্রেন। এখানে কিন্তু স্ল্যাব বসানো হয়ে গেছে এবং বড় বড় ট্রাক্টর কিন্তু এখানে এনে রাখা হয়েছে, বালি রাখা হয়েছে এবং এরপর এখান থেকে কিন্তু কোনো স্ল্যাব নেই, এগুলোতে কিন্তু স্ল্যাব বসানো হবে এবং অক্সফোর্ড মিশন হাই স্কুলের সামনে কিন্তু ড্রেন নির্মাণ কাজ হয়ে গেছে। বর্তমানে এখানে স্ল্যাব বসানোর কাজ চলছে। বরিশাল শহরে অনেকগুলো সড়কেই কিন্তু ড্রেন নির্মাণ করা হয়ে গেছে এবং সংস্কার কাজ শেষ এবং এই বগুড়া রোডটি কিন্তু খুবই জরুরি। আগামী বর্ষা মৌসুমের আগে আশা করি ড্রেন নির্মাণ কাজ শেষ হয়ে যাবে। এবং দর্শক, আপনারা যারা বরিশাল শহরে রয়েছেন তারা তো জানেনই যে বরিশাল শহরে বর্ষার মৌসুমে কী পরিমাণ জনভোগান্তি হয়। এই বগুড়া রোডে অক্সফোর্ড মিশন কিন্তু একেবারে পানিতে থই থই করে এবং এই সড়কে যান চলাচলে কিন্তু প্রচণ্ড বিঘ্ন ঘটে। বরিশালের এই জলাবদ্ধতা নিরসনের জন্য সিটি কর্পোরেশন এবার কয়েকটি সড়কে কিন্তু সেই ড্রেন নির্মাণ করছে। আপনারা জানেন যে বরিশাল শহরের কিন্তু জলাবদ্ধতা একটি পুরনো সমস্যা। এই সমস্যা নিরসনের জন্য সিটি কর্পোরেশন দ্রুতই ব্যবস্থা নেবেন, আমরা সেটাই আশা করছি। দর্শক, আমরা চলে এসেছি কিন্তু বরিশালের সেই মুন্সি গ্যারেজ নামক স্থানে। হাতের বাম পাশের সড়কটি চলে গেছে গোরস্থান রোডের দিকে এবং এই হচ্ছে কবি জীবনানন্দ দাশ পাঠাগার এবং এরপরেই রয়েছে কিন্তু শীতলাখোলার মোড়। আমরা
সেই দিকে যাচ্ছি এবং এই সড়কেও কিন্তু ড্রেন নির্মাণ করা হবে। আস্তে আস্তে পুরো সড়কেই ড্রেন নির্মাণ করা হচ্ছে এবং বরিশালবাসী জলাবদ্ধতার কষ্ট থেকে মুক্তি পান, সেটাই আমাদের কামনা। এবং বরিশাল শহর আমাদের প্রাণের শহর, সেই বরিশাল শহর আমরা প্রতিনিয়তই আপনাদের সামনে তুলে ধরি। আপনারা চাইলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং পাশের বেল আইকনটি ক্লিক করতে পারেন, যাতে নতুন ভিডিও আসার সাথে সাথেই আপনারা নোটিফিকেশন পান। আপনাদেরকে আমরা পর্যায়ক্রমে বরিশালের সর্বত্র ঘুরিয়ে দেখাবো। দেখুন এখান থেকে কিন্তু কাজ চলছে এবং বরিশাল রোড একেবারে নতুন বাজার থেকে এই পর্যন্ত কিন্তু ড্রেন নির্মাণ হয়ে গেছে এবং এর উপরে স্ল্যাব বসানো বাকি। এরপরে এইটুকু কাজ হয়ে গেলে পরবর্তীতে আবার বসানো হবে। আমরা সেই দৃশ্যই আপনাদের সামনে তুলে ধরছি। আমরা এবারে যাচ্ছি সেই গফুর রোডে এবং গফুর রোড হয়ে কিন্তু আমরা আবার নতুন বাজারে প্রবেশ করব। আপনারা দেখুন, এই সড়কটিও কিন্তু খুব সুন্দরভাবে পিচ ঢালাই কাজ হয়ে গেছে এবং এই সড়কটিতে কোনো ভাঙাচোরা নেই এবং বরিশাল শহরের বিভিন্ন সড়ক কিন্তু আমরা আপনাদের সামনে তুলে ধরছি, আপনারা যাতে ঘরে বসে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে বরিশালকে দেখতে পারেন, তাদের উদ্দেশ্যে আমাদের এই ভিডিও। আপনারা অনেকেই রয়েছেন বরিশাল থেকে অনেক দূরে, দেশের অন্য প্রান্তে। দর্শক দেখুন, মথুরানাথ পাবলিক স্কুল, তার সামনে থেকেই আমরা যাচ্ছি এবং এই সড়কটিও কিন্তু খুব সুন্দর ঝকঝকে পিচঢালা রাস্তা। বরিশাল শহরের বিভিন্ন অলিতে গলিতে আমরা ঘুরে বেড়াচ্ছি এবং আপনাদের সামনে বরিশালের লাইভ অ্যান্ড এক্সক্লুসিভ দৃশ্যাবলী তুলে ধরছি। আপনারা আমাদের সঙ্গে থাকুন এবং বরিশালকে দেখতে থাকুন। আমাদের এই চ্যানেলে প্রতিনিয়তই বরিশাল নিয়ে আমরা ভিডিও আপলোড করে থাকি, তাই চোখ রাখুন আমাদের এই চ্যানেলে। এবং আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে পারেন। আর আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য দর্শক, বগুড়া রোড নিয়ে আমাদের এই ভিডিওটি আপনাদের যদি একটু ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করে আমাদের জানান এবং বরিশাল শহরের এই উন্নয়ন কার্যক্রম আপনারা কি সমর্থন করছেন কিনা সেটিও কমেন্ট বক্সে জানাতে পারেন। এবং বরিশালের এই বগুড়া রোড এর ড্রেনেজ যে নির্মাণ করা হচ্ছে, ড্রেন, সেটি প্রশস্ততা সম্পর্কেও আপনারা মতামত দিতে পারেন। এবং আমরা কিন্তু বরিশাল শহর নিয়ে এই যে বিভিন্ন সড়ক আপনাদের সামনে তুলে ধরছি, সেটি আপনাদের কেমন লাগছে সেটিও কমেন্ট বক্সে জানাতে পারেন। আপনাদের কমেন্টের প্রত্যাশায় রইলাম। দর্শক, আজকের ভিডিও এই পর্যন্তই। দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে নতুন কোনো স্থানে। সে পর্যন্ত আপনাদের সবার মঙ্গল কামনা করে এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই।